চ্যাপ্টারে যে কয়টা বাড়ির কাজ দিছিলাম তার মধ্যে তোমাদের মধ্যে কয়েকজন আমাকে বলছে 7 নাম্বারটা একটু প্রবলেম, আমি 7 নাম্বার ম্যাথটা একটু সলভ করে দিচ্ছি। অনেকে পেরে থাকতে পারো, আমি যদি ভুল না বলে থাকি 1 আর 2 বাদে আমাদের এই পৃষ্ঠায় সবগুলা করা হয়ে গেছে, 7 নাম্বারটায় তোমরা প্রবলেম বলছো। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? ফাইন, এবার শোনো, একটা কলেজের অধ্যাপকের 3টা খালি পদের জন্য, মানে একটা কলেজ হচ্ছে তার প্রফেসর নিয়োগ করবেন, তো প্রফেসর নিয়োগ করবে, তার খালি পদ আছে হচ্ছে 3টা। তো খালি পদের জন্য 10 জন হইল প্রার্থী আছেন, মানে 10 জন আবেদন করছেন এই কলেজের প্রফেসর পদের জন্য, 3টা পোস্ট খালি আছে। এখন বলছে খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয়। খালি পদ কয়টা আছে বলতো ভাইয়া? 3টা। তার মানে 3টার বেশি না, এমন কত উপায়ে যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচন করা যেতে পারে। তার মানে তুমি 3 জনের বেশি নির্বাচন করবা না, তাহলে তুমি কয়জনকে নির্বাচন করবা বলো? 1 জন 2 জন না হলে 3 জন। এক্সেলেন্ট, 1 জন 2 জন না হলে 3 জন, 3 জনের বেশি কোনোভাবেই না। তার মানে তুমি হয় 1 জনকে নির্বাচন করবা, অথবা 2 জনকে নির্বাচন করবা, অথবা 3 জনকে নির্বাচন করবা। অথবা হইলে আলাদা আলাদা কেস হয় না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? অথবা হইলে আলাদা আলাদা কেস হয়, এবং আলাদা আলাদা কেসে আমরা সম্ভব মানে সরি কম্বিনেশনে কি করি, যোগ করি। তো লিখবা প্রফেসর পদে। ভাইয়া এটাতে 0 কেন মানে 0 হওয়া যায় না, মানে 0 নির্বাচন মানে আমাকে তো বলছে নির্বাচন করতে, তার মানে আমি কাউকে নির্বাচন করবই না, তাহলে তো আর প্রফেসর পদের নির্বাচন করার কথা আসতোই না, বুঝছো? তার মানে ন্যূনতম তোমাকে 1 জনকে নির্বাচন করতেই হবে। বুঝতে পারছো আমার কথা? মানে তোমাকে বলছে প্রফেসর পদে কয়জনকে নির্বাচন করা যায়, তার মানে তুমি অ্যাটলিস্ট 1 জনকে করবা। বুঝাইতে পারছি? জি ভাইয়া। প্রফেসর পদের জন্য 3 জন অপেক্ষা বেশি নয়। এরূপ নির্বাচনের উপায় নিম্নরূপ। ছক করে আমরা করতেছিলাম, ছক করেই করব, বা ক্ষেত্র যেটাই বলো। মোট প্রার্থী সংখ্যা নির্বাচিত প্রার্থী বা আর ফাইনালি হচ্ছে নির্বাচনের উপায়। তার মানে যেহেতু আমি জীব মানে মানুষকে নির্বাচন করব, সেক্ষেত্রে কিন্তু এটা কম্বিনেশন হবে। 10 জন প্রার্থী 1 জনকে বাছাই করার উপায় কত বলো তো ভাইয়া? 10 জন থেকে 1 জন বাছাই করার উপায় কত? 10C1। 10 জন থেকে 2 জনকে বাছাই করার উপায় কি? 10C2। আর ফাইনালি 3 জনের বেশি না, 10 জন থেকে 3 জনকে নির্বাচনের উপায় কি বলো? 10C3। মোস্ট প্রবাবলি 120 হয়। বেরা এই আলাদা আলাদা কেসগুলো কি গুণ হবে না যোগ হবে? যোগ হবে। যোগ হবে। ধন্যবাদ। প্রার্থী নির্বাচনের মোট উপায়। ভাইয়া আমার একটা সমস্যা ছিল। বলো ভাইয়া। ভাইয়া গুণ কখন করব আর যোগ কখন করব? খুব ভালো একটা প্রশ্ন, আবারও বলি, অংশ বাছাই হইলে গুণ করবা। মানে সাপোজ ভদ্রলোক বাছাই করতেছো, ভদ্র মহিলা বাছাই করতেছো, মোট বাছাই হবে গুণ। আর ধরো বাছাই হয়ে গেছে, 10 জন থেকে 1 জনকে বাছাই করে ফেলছি, তুমি কি ফার্দার আর কোনো বাছাই বাকি আছে? না, আলাদা আলাদা ক্ষেত্রগুলো যোগ হবে, আর এক ক্ষেত্রের মধ্যে আলাদা আলাদা অংশ হইলে গুণ হবে। বুঝাইতে পারছি? একই ক্ষেত্রে
যদি একাধিক বাছাই করতে হয় তাহলে গুণ করবা, আলাদা আলাদা ক্ষেত্রে যোগ করবা। বুঝাতে পারছি? জি ভাইয়া। আর কোনো প্রবলেম হয়েছে কি? 1 থেকে 8 পর্যন্ত কোনো ম্যাথে আর কোনো প্রবলেম হয়েছে কিনা আমাকে জানাও। 7 নাম্বারটা দেখাই দিছি। লাস্ট ক্লাসে কয়েকটা বাড়ির কাজ দিছিলাম। ভেরা, তোমাদের হয়তো মনে আছে বিন্যাস আর সমাবেশের মধ্যে রিলেশন কি ছিল ভেরা? কে কে বলতে পারবা? বিন্যাস আর সমাবেশের মধ্যে রিলেশন। NCR is equal to NCR into R factorial. এক্সেলেন্ট, ভেরি গুড। আমরা আবার একটু দেখে আসি। তোমাদের হয়তো মনে আছে ভেরা, হয়তো 1 2 এই দুইটা তো আমরা পড়ছি, 3 নাম্বারটা পড়ি নাই, 4 নাম্বারটা পড়ছি, 5 নাম্বারটা পড়ি, 6 নাম্বারটা পড়ছে, 7 নাম্বার পড়া হয়নি। আমাদের 3টা পয়েন্ট বাকি আছে ভেরা। এখন আমি যে পয়েন্টটা শেখাবো তার নাম সম্পূরক সমাবেশ। হোয়াট ইজ সম্পূরক সমাবেশ? খুব ভালো মতো বুঝবা ভেরা। কোণের ক্ষেত্রে সম্পূরক কোণ কাকে বলে আমাকে বলো। এক সরল কোণের সাপোজ এটা থিটা, এই থিটার সম্পূরক কোণ হইল 180 মাইনাস থিটা। মনে আছে ভেরা সম্পূরক কোণ? তাহলে সম্পূরক সমাবেশ তাহলে কি? কমপ্লিমেন্টারি কম্বিনেশন তাহলে কি জিনিস? ভেরা একটা উদাহরণ দিয়ে বুঝাবো চমৎকার ভাবে, ভালো করে বুঝো। তোমরা কেউ কি আমাকে বলতে পারবা এনসিআর এর সূত্রটা কি? এন কম্বিনেশন আর? এনিওয়ান ক্লাসে? n factorial divided by n r factorial into n minus r factorial. n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে তোমাদের ভেরা? অনেকটা সময় আসলে আমি দুঃখিত, 2 চ্যাপ্টার একাধিক ভাবে পড়াইতেছি। আজকে এই সপ্তাহে এটা শেষ হয়ে যাবে। আমরা 5.2 আজকে করব। যদি দু একটা অঙ্ক বাকিও থাকে আমরা সেটা কালকেই করব। করে আমাদের মনে আছে আমরা 9.5 শেষ করছিলাম, আমরা আগামী কালকে থেকে 9.6 এ চলে যাব। তবে 9.5 এ যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। আর এরপরে আমি আর চ্যাপ্টার মিশা করাবো না। যেটা করাবো সেটা হচ্ছে সাপোজ একটা চ্যাপ্টার শেষ হলে তারপরে আরেকটা চ্যাপ্টার করবো। তো এতে আমার মনে হয় পড়ার গতিপথটা ঠিক থাকবে। তোমাদের সিলেবাসটাকে একটু আগানোর জন্য আমি এই চেষ্টাটা করছিলাম। মোটামুটি অনেক দূর আমরা আগে ফেলছি। 9 অর্ধেকও আমাদের হয়ে গেছে, এদিক দিয়ে আমাদের 5ও শেষ হয়ে গেছে। তো এটা একটা পজিটিভ ব্যাপার। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, এনসিআর এর ফর্মুলা হচ্ছে এটা। খুব সহজ ভাবে আমাকে বলো 5টা অক্ষর থেকে 2টা অক্ষর বাছাই করার উপায় কি? 5টা 5C2 কত রকম বাছাই হয় সেটা দেখো, আমি সেটা লিখে দেখাচ্ছি। হ্যাঁ, এবি এসি এডি এই বিসি বিডি বিই সিডি সিই ডিই, টোটাল হইল 10টা। হ্যাঁ, ঠান্ডা মাথায় শুনো। এবি কে যখন তুমি নির্বাচন করছো, সাপোজ আমি যদি বলি এই 5C2 হইল 10। ভেরা, এই এবিসিডি হলো 5 জন ছাত্র, এদের মধ্যে 2 জনকে আমি খাওয়াবো, ট্রিট দিব। 5 জন থেকে 2 জনকে বাছাই করার উপায় 5C2 মানে 10। বুঝছি সবাই ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরা, যখন আমি এ আর বি কে খাওয়াচ্ছি তখন কানবে কারা কারা বলো? কাঁদতেছে কারা কারা? সি ডি ই, এরা খাওয়া পাইলো না, বঞ্চিত। তাহলে যখন এ আর সি কে খাওয়াবো কাঁদবে কারা বলো? BDE। একই রকম ভাবে যখন ডি আর ই কে খাওয়াবো কাঁদবে কোন 3 জন? ABC। এবিসি। ঠান্ডা মাথায় কথাটা শুনো, 5 জন থেকে 2 জনকে যত উপায়ে বাছাই করা যায় 5 জন থেকে 3 জনকে তত উপায় বাদ দেয়া যায়।
তার মানে 5C2 যদি 10 হয় 5C3 ও 10, কারণ 2 জনকে নির্বাচন করলে 3 জন নির্বাচিত হবে না। নির্বাচিত হওয়া আর না হওয়ার উপায় সংখ্যা অলওয়েজ সমান, এটা হলো সম্পূরক সমাবেশের ধারণা। বুঝাতে পারতেছি আমি কি বুঝাইছি ক্লাসের সবাই? এখন বলবা কেমনে ভাইয়া, আমি মানবো না, আমি এসব মানতে চাই না, আমি বুঝি নাই। ওকে, একটু ঠান্ডা মাথায় 5C2 কত হয় এই সূত্রানুসারে বলো ভাইয়া। 5 factorial divided by 2 factorial. 3. ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। চমৎকার। 5C3 কত হবে ভাইয়া, কষ্ট করে বলো। 5 5 factorial by 3 factorial, 2 factorial. এই দুটার মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য আছে? না নাই, ভাইয়া। এই দুটা সেম। তার মানে আজকে আমরা শিখলাম NCR ইকুয়াল টু NC n মাইনাস r। ভেরা, NCR মানে 5C2, n এর মান 5 আর এর মান 2। তাহলে বলো তো ভেরা n মাইনাস r কত? n মাইনাস r 3। 5C3, 5C2 আর 5C3 সমান। ভেরা কষ্ট করে বলো, 10 জন থেকে আমি যদি 4 জনকে নির্বাচন করি তার মানে 10C4, এটা কার সমান হবে ভেরা? 6. 10C6। এই কনসেপ্টটাকে বলা হয় সম্পূরক সমাবেশ। 10 জন থেকে 4 জনকে বাছাই করা মানে হলো 10 জন থেকে 6 জনকে বাদ দেওয়া। বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে কি কনসেপ্টটা বুঝছো? ক্লিয়ার একদম? ভেরা এই সূত্রটাকে বইয়ে এইভাবে লিখছে, 5 নাম্বার পয়েন্ট, NCR ইকুয়াল টু NCN মাইনাস r। আমি একটু ডিফারেন্ট ভাবে লিখি, সেটা হলো স্টার মার্ক, তোমরাও লিখে রাখো। NCX ইকুয়াল টু NCY হলে x প্লাস y ইকুয়াল টু হলো n। বুঝতে পারছো ভাইয়া? বলো তো ঠিক বলছি না আমি? এইটা আর এটা যোগ করলে উপরেরটা সমান হবে না? জি ভাইয়া। এটা হলো একটা শর্টকাট নিয়ম। ওকে, আফসোস এই কনসেপ্টের মাত্র বইয়ে একটা অঙ্ক আছে, কিন্তু এমসিকিউ আসে, অনেক কনসেপচুয়াল ম্যাথ ট্যাথ আসে। বইয়ের অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কটা আছে 1 এর 1 নাম্বার, একদম প্রথম অঙ্ক, পড়ানো হয়নি, কষ্ট করে বলবা। NC5 ইকুয়াল টু NC7 হলে NC11 এর মান নির্ণয় করতে বলছে। NC5 ইকুয়াল টু NC7 যদি হয়, কে কে কষ্ট করে বলতে পারবা n এর মান কত? ক্লাসের কোন সেই বুদ্ধিমান স্টুডেন্ট? 12 হবে। ধন্যবাদ ফেরা। সবাই বুঝছো কিনা আমার কনসেপ্ট অনুসারে? 1 এর 1 দেয়া আছে NC5 NC7 n ইকুয়াল টু 5 প্লাস 7। সাইড নোট হচ্ছে সম্পূরক সমাবেশ এর ধর্ম। বোঝা গেছে ক্লাসের সবাই? এই দুইটা যোগ করলে উপরেরটা সমান হবে। তার মানে n এর মান 12, প্রদত্ত রাশি কত? NC11। এরা কষ্ট করে বলবা NC11 মানে কত? n এর মান তো 12 বের করছি। 12C11, এটা বের করাটা অনেক কষ্ট। ক্লাসের কোন স্টুডেন্ট কি বলতে পারবা 12C11 কে কি বলা যায়? 12। হ্যাঁ, 12C1 বলা যায়। এটা কি বুঝতে পারো? সম্পূরক সমাবেশ। 12 জন থেকে 11 জনকে নির্বাচন করা মানে কি? 12 জন থেকে একজনকে বাদ দেয়া না? সাপোজ ক্লাসে 12 জন স্টুডেন্ট আসো, এখন আমি 11 জনকেই খাওয়াবো, তাহলে বেচারা একজন অভাগা, তাই না? তাহলে 12 জন থেকে 11 জনকে সিলেক্ট করা মানে 12 জন থেকে একজনকে বাদ দেয়া। সম্পূরক সমাবেশের কনসেপ্ট।
বোঝা যায় ভাইরা? জি ভাইয়া। তাহলে 12C1 মানে কত? ক্লাসের কে কে বলতে পারবা? 12 12C1 জাস্ট 12 হবে অ্যান্সার। সবাই ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সো সম্পূরক সমাবেশ রিলেটেড তোমাদের ভেরা অনেকেই এমসিকিউ পরীক্ষাটা দাও নাই, অত্যন্ত দুঃখজনক। কেন এমসিকিউ পরীক্ষাটা দিতে কি কষ্ট? মানে তোমাদের ক্লাস থেকে মাত্র 4 জন খাতা পাঠাইছো, আর রেগুলার ক্লাস তো করোই না। আসলে আমি কি বলবো, মানে হতাশ আমি। অ্যাটেন্ডেন্স দিয়ে রাখতেছি, স্টুডেন্টরা ইচ্ছা মতো ক্লাস করে, ইচ্ছা মতো ক্লাস করে না। কে পড়ে কে পড়ে না জানি না। তো যাই হোক, নীতিগত পরামর্শ দেওয়াটা আমার দায়িত্ব। ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য ভাইটাল। আগামী মাসে ইনশাল্লাহ সব কলেজ টলেজ খুলবে। তোমরা যদি এই মাস পর্যন্ত পড়াশোনাটা গুছায় না নাও, তাহলে ফার্স্ট ইয়ার ঝামেলা থেকে যাবে তোমাদের। এই কারণে আমার মানে পরামর্শ থাকবে, যারা ইতিমধ্যে এই চ্যাপ্টার গুলো এখনো পড়ো নাই, ভালো করে পড়ে নিও। আগের চ্যাপ্টার গুলা প্রবলেম থাকলে আমার কাছ থেকে দেখে নিতে পারো, আমি মনে হয় তোমাদের হেল্প করতে পারবো। পরামর্শ দেওয়া দরকার ছিল, পরামর্শ দিলাম। এবারে যারা সেই শীটটার দিকে একটু যাই। তোমাদের হয়তো মনে আছে এই শীটটা তোমাদের সাথে শেয়ার করছি, তার মধ্যে আমি সব করে ফেলছি। 3 নাম্বার যে একটা সূত্র আছে, খেয়াল করো, এই সূত্রটা প্রমাণ করা হয়নি। ভাইরা এটা একটা ফর্মুলা যেটা দিয়ে বইয়ে যথারীতি একটাই ম্যাথ আছে, কিন্তু এই সূত্রের প্রমাণটা ভাইরা কি বলবো, এই চ্যাপ্টারে যদি কোনো ম্যাথ আসে, সবার আগে স্যারদের এই সূত্রের প্রমাণটা মাথায় আসে। ভাইরা তোমাদের একটু বই খুলে তোমরা সবাই 5.8 আমি একটু দেখাচ্ছি। এই আর্টিকেলটা আমার বই অনুযায়ী 136 পেজ, 5.8 আর্টিকেলে এই প্রমাণটা আছে। প্রমাণটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রমাণটা করে দিচ্ছি এবং প্রমাণ রিলেটেড ম্যাথও করাই দিব। এখান থেকে এমসিকিউ আসে। আজকে প্রথমে আমি তোমাকে যে দুটা টপিক পড়াচ্ছি, সেই দুটা অনেকটা সময় নিয়ে পড়াইতেছি, এই দুটা থেকে কিন্তু এমসিকিউ আসে। যথারীতি তোমাদের 5.1 এর মতো 2 এরও একটা এমসিকিউ পরীক্ষা নিয়ে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে 5.8 আর্টিকেল, যেটা কিনা আমাদের যেই সূত্রের শীটটা দিছিলাম তার 3 নাম্বার পয়েন্ট। 5.8 আর্টিকেল প্রমাণ করো যে, ভালো করে শুনো, এনসিআর -1 n+1 CR। আচ্ছা ভাইরা, কোনো প্যাটার্ন ধরতে পারতেছো? আমি তোমাকে ধরাই দিই। উপরের দুইটা সেম, নিচের দুইটা ক্রমিক পরপর, তাহলে কি হবে? উপরে 1 যোগ হবে আর নিচে হবে বড়টা। ভালো করে শুনো, উপরের দুইটা সেম, নিচের দুইটা ক্রমিক, উপরে 1 যোগ হবে, নিচে হবে বড়টা। উদাহরণ দিই, 13C5 13C4, অ্যান্সার কত কে বলতে পারবা? 14C5। 14C5 বোঝা যাচ্ছে ভেড়া? উপরের দুইটা সেম, নিচের দুইটা ক্রমিক, উপরে হবে 1 যোগ, নিচে হবে বড়। আমি কি সবাইকে বুঝাতে পারছি, ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, এইটার বাইরে আরো দুটা জিনিস তোমাদের জানতে হবে, মনোযোগ দিয়ে শুনো। এইটা আমি কি বলবো, কেউ যদি ধরো যে ফাঁকিবাজ, 5.2 চ্যাপ্টার করতে বসছো, একটা ম্যাথ করার সময় আছে তোমার, আর কোনো সময়ই নেই, সারা বছর পড়ো নাই, তাহলে এই অঙ্ক পড়বা, এত ইম্পর্টেন্ট। ওকে, এবার দুইটা জিনিস জানতে হবে তোমাদের। এনসিআর এর ফর্মুলা কি, ক্লাসে কে বলতে পারবা? n কম্বিনেশন r, n factorial divided by r factorial n minus r factorial. এটাকে আমি এইভাবে বলি সব সময় কথায়, উপরে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে নিচেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে আবার দুইটার মাইনাসের ফ্যাক্টোরিয়াল। বাংলা কথাটা কি বুঝছো? জি ভাইয়া। বাংলা কথাটা কি সবাই বুঝতে পারছো? ওকে, ব্লার হয়ে গেছে মনে হয়, ফোকাস সরে গেছে। আচ্ছা আমাকে একটু বলো, এটা তো একটা জিনিস গেল, আরেকটা জিনিস আমাকে বলো। যারা 6 ফ্যাক্টোরিয়াল কে কি লেখা যায়? 6 × 5 ফ্যাক্টোরিয়াল।
5 ফ্যাক্টোরিয়াল কত? 1 2 3 4 5, তার সাথে 6 গুণ করলে কি 6 ফ্যাক্টোরিয়াল হয় না? ঠিক বলছি? জি ভেরা, ভাইয়া। তাহলে আমাকে বলো আর ফ্যাক্টোরিয়াল কে আমি কি চাইলে আর ইনটু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বলতে পারি? এটা ঠান্ডা মাথায় কি মনে হচ্ছে লেখা যাবে? জি ভাইয়া। লেফট সাইড প্রমাণে আসি। এই অঙ্কের 8টা লাইন, 8টা লাইন আমি তোমাকে 8 মিনিট ধরে বুঝাবো। এই দুইটা খুব মনোযোগ দিয়ে আমাকে বলো এনসিআর কত হবে? ক্লাসে কে বলতে পারবা? এন কম্বিনেশন আর n কত factorial হয়? এই by যে r সূত্র, factorial n minus r factorial. ফাইন। এটা কত হবে পাশেরটা? n factorial by r minus 1 factorial n minus r plus 1 factorial. ধন্যবাদ। ভেরা, ফার্স্ট লাইনটা কি বুঝছো? জাস্ট সূত্রে ভাঙাইছি, ফ্যাক্টোরিয়ালের ফর্মুলায় ভাঙাইছি। আমাকে বলো ফার্স্ট লাইনটা বুঝছো কিনা? প্রতিটা লাইন লাইন বাই লাইন ভালো করে বুঝাই দিই। বোঝা যাচ্ছে ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার একটু জানতে চাই আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এই দুইটার মধ্যে কোনটা বড়? আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এই দুইটার মধ্যে কোনটা বড়? r factorial. আর ফ্যাক্টরিয়াল। ভাইরা, আর ফ্যাক্টোরিয়াল কে কি আর ইনটু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বলা যায়? মানে বাইর করলে 1 কমে যাবে। এই দুইটা ক্রমিক না, মানে এটা 6 হইলে এটা 5, বোঝা যাচ্ছে? ভাইয়া, এটা 6 ফ্যাক্টোরিয়াল, 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল বলা যায়? ক্লাসের সবাই জি ভাইয়া। ভালো করে ভাইরা দেখো তো এই দুইটা ক্রমিক কিনা? তাকাও কয়েক সেকেন্ড। এক, এটা এটা যদি 5 হয় এটা কত? 6 6। ভাইরা, বড়টাকে কি আমি চাইলে এভাবে লিখতে পারবো? ঠান্ডা মাথায় শুনো, হ্যাঁ, আমি কি বড়টাকে চাইলে এটা বের করলে 1 কমে যাবে? ছয় ফ্যাক্টোরিয়াল 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়? এটাকে 6 ভাবো, 6 ইনটু 1 কমায় দাও 5 ফ্যাক্টোরিয়াল। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ভেরা, সেকেন্ড লাইন ভাইটাল লাইন, সবাই বুঝতেছো কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এই দুইটার মধ্যে কি কমন যায়? কয়জন বলতে পারবা এই দুইটার মধ্যে কি কমন যায়? এইটা আর এটার মধ্যে কি কমন যায়? ঠান্ডা মাথায় বলো। r minus 1 factorial আর হচ্ছে n minus r factorial. উপরে n ফ্যাক্টোরিয়াল r minus 1 ফ্যাক্টোরিয়াল n minus r ফ্যাক্টোরিয়াল 1 by r 1 by n minus r plus 1। বোঝা গেছে? যারা কমন নিছি এই দুটার মধ্যে, আমার মনে হয় এই লাইনটা তেমন একটা সমস্যা হবে না, ইজিলি বোঝা যায়। এটাকে একটু কষ্ট করে লসাগু করো। লসাগু করলে পরে হয় n minus r plus 1 plus r। ভাইয়া, লাস্ট এই দুইটা লাইন মনে হয় সহজ, কমন নিছি, লসাগু করছি। বুঝছে কিনা সবাই? ক্লাসের সবাই কি বুঝছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, যদি বুঝে থাকো যারা উপরে দেখো আর 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 কাটাকাটি যায়, তাহলে কি হয় বলো তো একটু? n minus 1 সরি n n plus 1. plus 1, n plus 1, আর এটা গুণ অবস্থায় আছে
আচ্ছা, গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে তুমি এটা ডিস্ট্রিবিউট করে দিতে পারো। আমাকে একটু জানাও কত হবে, ঠান্ডা মাথায় বললো। আর আর কাটা, তাহলে উপরে হলো n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এটা গুণ তো আগে পরে লেখা যায়, r ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল n-r+1 ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। এই লাইনটা কি বুঝছি? এই লাইন থেকে এই লাইন শুধুমাত্র আর 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 কাটছি আর বাকিটা সাজায় লিখছি। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাই সবাই একটু জানাও আমাকে। প্রত্যেকটা লাইন ভেড়া খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, এবার তুমি আমাকে উল্টা কথাটা বলবা, লেখা বাদ দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো। আর ফ্যাক্টোরিয়ালকে কি বলা যায়? কি লিখছিলা তুমি একটু? r into r minus 1 factorial. ভালো কথা। এবার উল্টাটা বলো তো ভেড়া, আর ইন্টু r-1 ফ্যাক্টোরিয়ালকে কি আমি আর ফ্যাক্টোরিয়াল পুনরায় লিখতে পারি? জি ভাইয়া। জি স্যার। ওকে, n-r+1 ফ্যাক্টোরিয়ালকে তুমি কি লিখছিলা? n-r+1 ফ্যাক্টোরিয়ালকে কি লিখছিলাম? n-r+1 ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। তো আমি এইটাকে ভেড়া, এইটাকে আমি কি চাইলে n-r+1 ফ্যাক্টোরিয়াল পুনরায় লিখতে পারি? মানে সাপোজ এটা 5 ফ্যাক্টোরিয়াল আর এটা হলো 6, তাহলে কি 6 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না? এটা যদি 5 হয়, এটা 6 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে কিনা সবাই কি বুঝতেছো? যাবে। এটা যদি 5 হয়, উপরেরটা দেখো 5 ফ্যাক্টোরিয়াল, এটা কি 6 না? তাহলে উপরে কি লেখা যাবে? উপরে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 n+1 ফ্যাক্টোরিয়াল। ভেড়া, এইটা মানে কি জানো? এইটা মানে হলো n+1 cr। অনেকের এই লাইন থেকে এই লাইন যাইতে একটু কষ্ট হয়, অনেক ঝামেলা হয়, কিন্তু ভেড়া এই লাইন থেকে এই লাইনে যাবা প্লিজ। তোমার তো প্রমাণ করতে বলছি। উপরে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে নিচেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে দুইটার মাইনাসের ফ্যাক্টোরিয়াল। আমি কি সবাইকে বুঝাতে পারছি? উপরে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে নিচেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে দুইটার মাইনাসের ফ্যাক্টোরিয়াল। সবাই কি বুঝছো? জি ভাইয়া। লাস্ট লাইনটা বুঝছো কিনা সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি জানাও, ক্লাসের সবাই। ভাইয়া। খুবই ভাইটাল একটা ম্যাথ বুঝাইছি। এখন এইটার কনসেপ্টটা তো আগেই বলছি, উপরের দুইটা সেম, নিচের দুইটা যদি ক্রমিক হয় তাহলে উপরে হয় এক যোগ, নিচে হয় বড়টা। তো ভেড়া, এই সূত্রের প্রমাণটা কতটা ইম্পর্টেন্ট আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কিন্তু এটা দিয়ে মাত্র একটা ম্যাথ আছে বইয়ে, সেটা করাই দিব এবং ওটা খুব মজার। ভেড়া, আমি যদি আই থিঙ্ক 1/2 করাই দিই তাহলে ফার্স্ট পেজটা মনে হয় পুরোপুরি শেষ হয়, তাই না ভেড়া? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ফাইন, এই ম্যাথটা একটু দেখো, আমি তুলে দিচ্ছি, ম্যাথটা একটু দেখো। ম্যাথটা 3 লাইনের, খুবই ইন্টারেস্টিং। এই প্রমাণটা আজকের রেকর্ডিং তো দিব, এই প্রমাণটা ভালো করে দেখো আবার, হ্যাঁ, পরীক্ষায় আসবে। তোমরা জানো যে ম্যাট্রিক্স নির্ণায়কের গুরুত্ব, মানে ম্যাট্রিক্স নির্ণায়ক আর বিন্যাস সমাবেশ, এই দুইটা কিন্তু অনেক গুরুত্ব। কেন? এখান থেকে দুইটা ফুল কোশ্চেন তোমার আসবে পরীক্ষায়, 1 আর 5, 1 অধ্যায় আর 5 অধ্যায়। তো হায়ার ম্যাথের নাম্বারই 50, এর মধ্যে এই দুইটা চ্যাপ্টার করলে 20 পাওয়া যাওয়া যায়। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে এত সহজে তুমি নাম্বার আর কোথাও থেকে পাবা না। ত্রিকোণমিতির 10 উঠাইতে তোমাকে 7টা চ্যাপ্টার পড়তে হয়েছে। 9 অধ্যায় ডিফারেন্সিয়েশনের 10 পাইতে তোমাকে 9টা চ্যাপ্টার পড়তে হবে। সিমিলারলি ইন্টিগ্রেশনে 10 পাইতে গেলে তোমাকে 7টা চ্যাপ্টার পড়তে হবে। এই 1 আর 5 এমন দুইটা অধ্যায় যেখানে মাত্র 2টা চ্যাপ্টার করে পড়ে তুমি 10 পাবা। বুঝতেছো আমার কথা? আমি বলতেছি না যে অন্যগুলা পড়ো না, কিন্তু
এইটা সহজ ওয়ে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। 1 এর 2, 8C8, 8C7, 9C7, 10C7, রাইট সাইড হইল 11C8। জাদু দেখো, এই দুইটা মাত্র যে সূত্রটা পড়ছো সেই অনুসারে কত? 9C8. 9C8। এই দুইটা মাত্র যে সূত্রটা পড়ছো সেইটা অনুসারে কত? 10C8. 10C8. এই দুইটা মাত্র যে সূত্রটা পড়ছো সেই অনুযায়ী কত? 11C8. 11C8. হেভি মজার না ম্যাথ? জি ভাইয়া। এমসিকিউতে আসে এই টাইপের, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। আমি এমসিকিউ পরীক্ষা নিব, তখন কিন্তু এই টাইপের কোশ্চেন দিব। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। আর তোমাদের কিন্তু ভেরা তোমরা জানো না নিশ্চয়ই, মানে আমরা ফার্স্ট পেপারটা সব ব্যাচে শেষ হয়ে যাওয়ার পরে আমরা টেস্ট পেপার সলভ করাই। বিভিন্ন কলেজের কোশ্চেন যেগুলো আসছে, গুরুত্বপূর্ণ কলেজের কোশ্চেন, এগুলো বিগত বছরের কোশ্চেন, এগুলো আমরা সলভ করি। তো জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি তোমাদের। সাপোজ ধরো এমন টাইপের কোশ্চেন, ধরো এগুলা বিন্যাস সমাবেশের সৃজনশীল প্রশ্ন। তো এগুলো আমরা টেস্ট পেপার থেকে সলভ করব, যেটা আমি সেকেন্ড পেপারের স্টুডেন্টদেরকে করাচ্ছি, তোমাদেরকে বাছাই করে ইম্পর্টেন্ট গুলা করাবো। পাশাপাশি তোমরা হয়তো জানো যে বইয়ের শেষে মডেল কোশ্চেন আছে, আমরা এই মডেল কোশ্চেন গুলো সলভ করব। প্রথমত আমরা বইয়ের গুলা করে নিই, তারপরে আমরা সেই কোশ্চেন গুলো সলভ করব। আমি ধরে নিচ্ছি যে বইয়ের গুলা পড়া হইলে তোমাদের এক রাউন্ড পড়া হইতেছে, আর একটা রাউন্ড আমরা পড়াবো। তো তার আগে আমরা অবশ্যই সিলেবাস শেষ করে নিব, কারণ কি এখন যদি আমি সৃজনশীল প্রশ্ন সহজ সলভ করতে যাই তাহলে না আমরা পিছায় পড়বো অনেক। তো যাই হোক, এবার আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। ফেরা লাস্ট ক্লাসে আমাকে একটু জানাও, আমি মনে হয় শেষ করছিলাম 14 আর 22 নাম্বার অঙ্ক দিয়ে, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, তোমরা আমাকে একটু বলবা, ভালো করে শুনো, শব্দ গঠন আর সংখ্যা গঠন মানে কি? বিন্যাস। 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 আমাকে বলো 15, 1, 2, 3 ম্যাথগুলা কি? শব্দ গঠন করতে হবে, তার মানে আমাকে ফ্যাক্টোরিয়াল বিন্যাস করতে হবে ভেরা। তো প্রথমত আমাকে যেটা বলছে ভালো করে বুঝো, এটা কিন্তু আগে আমাকে বাছাই করতে হবে, তারপরে বিন্যাস। কারণ এখানে পজিশন কি দেয়া আছে যে অক্ষরগুলা কোথায় বসবে। তুমি অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া আমি কেমনে বুঝবো যে আগে বাছাই করে বিন্যাস করব নাকি ডাইরেক্ট বিন্যাস করব। এটার ওয়েটা হইলো, যারা বিন্যাস চ্যাপ্টারে তোমাকে পজিশন বলে দিতাম, মনে আছে যে স্বরবর্ণগুলা বিজোড় স্থানে, মনে আছে এগুলো আমরা পড়ছি ক্লাসের সবাই? এখানে কি কোনো পজিশন সম্পর্কে কথা বলা আছে ভেরা? ভালো করে পড়ো পুরো প্রশ্নটা। স্যার। ভাওয়েল কোথায় বসবে, কনসোনেন্ট কোথায় বসবে তা কি বলা আছে? না ভাইয়া। তাহলে তোমাকে আগে বাছাই করতে হবে, তারপরে বিন্যাস। মানে বলছে কেমব্রিজ শব্দ থেকে 5টা বর্ণ নিতে হবে যাতে সবগুলা স্বরবর্ণ থাকবে। কষ্ট করে বলো যে কেমব্রিজে কয়টা ভাওয়েল আছে? গণ। কেমব্রিজ শব্দটায় কয়টা ভাওয়েল আছে? 3টা। আমার 3টাই নিতে হবে, 3টাই নিব। আচ্ছা, তাহলে 5টা বর্ণ নিতে গেলে আমার কনসোনেন্ট কয়টা নিতে হবে বলো তো ভাইয়া? 2টা। 2টা। তো আমি 5টা ভাওয়েল, 5টা মানে অক্ষর যদি নিতে হয়, প্রথমে 3টা ভাওয়েল থেকে 3টা নিব 3C3, আর 6টা কনসোনেন্ট থেকে কয়টা নিব? 2টা। নেওয়ার পরে আমার হাতে কয়টা অক্ষর আসলো, কয়টা বর্ণ আসলো?
5টা। 5টা। বলো এখানে কোনো রিপিট আছে? ক্যামব্রিজ শব্দে কি কোনো রিপিট আছে? না ভাইয়া। No, sir. তাহলে 5টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 5 factorial. 5 factorial. 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের কম্বিনেশন করার পরে তারপরে ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে। ভেরা মনে পড়ে সূত্র? এনপিআর মানে কি? এনসিআর ইনটু কত? ফ্যাক্টোরিয়াল আর। ভেরা তার মানে হচ্ছে তুমি বাছাই করে মানে শব্দ গঠনের ক্ষেত্রে তোমাকে আলটিমেটলি কি করতে হবে? ফ্যাক্টোরিয়ালটা দিয়ে গুণ করতে হবে না? আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ওকে, সো এবারে ম্যাথটার নিয়মটা দেখো। আমি তাহলে 1 নাম্বারটা যদি করে দেই, তোমরা আমি শিওর তুমি আমাকে 2টার উত্তর মুখে মুখে বলে দিতে পারবা। আই এম কোয়াইট শিওর। তো আসো 15 নাম্বারটা করি। আগেও বলে রাখতেছি আজকে কয়েকটা কাজ দিব 5.2 এর। আগামীকালকে দেখাবা, যদি না পারো কোনোটা সেটা দেখাবা। আর পাশাপাশি তোমরা 9.5 এর কি সবগুলা করছিলা? ভেরা 9.5 এর জি ভাইয়া। মানে যদি কোনোটা প্রবলেম থেকে থাকে আগে সেটা দেখে নিব, তারপরে কালকেই 9.6 করাবো। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। আর আরেকটা ইম্পর্টেন্ট ঘোষণা হইলো, ভেরা তোমরা যেই চ্যাপ্টারগুলো তোমাদের করা হয়ে গেছে, তোমাদের যদি মনে করো কোনো প্রবলেম আছে কোনো চ্যাপ্টারের কোনো টপিকে আরেকটা বুঝতে হবে, সেক্ষেত্রে আমি যে অধ্যায়গুলো পড়াইছি আমি আবার বলতেছি 1, 3, 6, 7, 6.3 বাকি আছে, এটা কাউকে করাইনি আমি। 6, 7 এই 4টা অধ্যায় তো আমাদের ফুল হয়ে গেছে, 5 হয়ে যাচ্ছে। আর 9 পয়েন্টের হয়েছে 1 থেকে 5। তো এই 5টা অধ্যায়ে এখন তো আমরা টানা 9 করাবো। 9টা শেষ হওয়ার পরে আমরা 2টা চ্যাপ্টার অল্টারনেট করে করাবো, মানে একটা একটা করে চ্যাপ্টার শেষ করে। সাপোজ 10.1 আর 10.2 করাবো ইন্টিগ্রেশন, তারপরে 4.1, আর তারপরে 10.3, তারপরে 4.2, হয় 10 আর 4 চ্যাপ্টারটা করাবো। আর অলরেডি তোমাদের আমি কিন্তু বলে রাখছিলাম যে ভেক্টর চ্যাপ্টারের এক্সট্রা ক্লাস হবে, এই মান্থেই হবে। অনেকের পরীক্ষা চলতেছিল, দ্যাট ইজ ওয়াই আমি গত মাসেই নেওয়ার কথা ছিল, লাস্টে ইচ্ছা করেই নিতে পারিনি, কারণ পরীক্ষা চললে অনেকেই ক্লাসগুলো করতে পারবে না। ভেক্টর চ্যাপ্টারের এক্সট্রা ক্লাস হবে, কারণ অনেকেরই দেখা যাবে যে ফার্স্ট টার্ম পরীক্ষায় ভেক্টর আছে। তো আমি যেহেতু লাস্টে করাচ্ছি, এই কারণে আমি এক্সট্রা ক্লাসগুলো নিয়ে রাখবো। ওকে, এবারে ম্যাথে আসি। 15-র 1 নাম্বার, ক্যামব্রিজ শব্দ। ক্যামব্রিজ শব্দটিতে মোট 9টি বর্ণ আছে। যার মধ্যে স্বরবর্ণ বা ভাওয়েল 3টি এবং ব্যঞ্জন বর্ণ 6টি। 5টি অক্ষর নিয়ে শব্দ গঠনের উপায় নিম্নরূপ। সবটা করে দিচ্ছি, যদিও এটা কন্ডিশন একটাই হবে। ক্ষেত্র, স্বরবর্ণ কয়টা আছে ভেরা? 3টা। 3টা। ব্যঞ্জন বর্ণ 6টা। 6টা। বাছাইয়ের উপায়, বাছাইয়ের উপায়ের পরে আরেকটা বাড়তি কলাম যোগ করতে হবে, সেটা হলো শব্দ গঠনের উপায় বাড়তি। এবার বলো, স্বরবর্ণ আমাকে 3টাই নিতে হবে, প্রশ্নে বলে দিছে। ব্যঞ্জন বর্ণ নিব 2টা। ক্লাসে কয়জন বলতে পারবা বাছাইয়ের উপায়টা কত হবে? খুব সোজা, লাস্ট ক্লাসে করছো। 3c3 into 6c2. এক্সেলেন্ট। 3c3 6c2 হয় হচ্ছে 15। 15টা কেমন ভেরায় আমি একটু দেখাই দিই। AIECM, AIEBG, AIERD ইত্যাদি কয়টা হয় টোটাল? মানে AIE থাকবেই,
6টা কনসোনেন্ট থেকে আমি 2টা নিচ্ছি। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। বলতো এই প্রত্যেকটাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? এই 15টাকে প্রত্যেকটাকে কত রকম ভাবে শব্দ গঠন করা যায়? 5 factorial. কয়বার 5 ফ্যাক্টোরিয়াল হবে ভেরা? ঠান্ডা মাথায় বলো, কয়বার 5 ফ্যাক্টোরিয়াল? 15 বার। তাহলে সবসময় মনে রাখবা শব্দ গঠনের উপায় হচ্ছে বাছাইয়ের উপায় ইনটু ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালে 120 হয় 1800, ওয়্যার ইজ অ্যান্সার হচ্ছে 1800। তার মানে 1800টা শব্দ গঠন করা যাবে। বাছাই করে তারপরে প্রত্যেকটাকে বিন্যাস করছি। তাহলে 15 বার 5 ফ্যাক্টোরিয়াল যোগ না করে 15 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল দিলেই হয় না? তোমার কাছে যদি 10টা 500 টাকার নোট থাকে, তুমি কি গণবা 500 যোগ 500 যোগ 500 যোগ 500, নাকি 500 ইনটু 10 5000 ডাইরেক্ট বলবা? সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই জি ম্যাথটা ভাইয়া। কি সবাইকে বুঝাইতে পারছি? ভেরা সবাই যদি বুঝে থাকো আমি এখনই বুঝতে পারবো যে তুমি বুঝছো কিনা, মানে তোমার বুঝাটাও আমি বুঝে যাব। একটু দেখে নাও, আমাকে উত্তর বলবা 15-র 2-এর, মানে ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট অ্যান্সারটা কত হবে কয়জন বলতে পারবা? সে 15-র 3ও পারবা। বারোটা ব্যঞ্জন বর্ণ থেকে নিবা 3টা, বাছাইয়ের উপায় কি ভেরা? 12C3, 12C3. 5টা স্বরবর্ণ থেকে নিবা 2টা, বাছাইয়ের উপায় কত? 5C3, 5C. 5C2, 2. 5C2। তাহলে এটা হলো মোট বাছাই। তোমার হাতে কয়টা অক্ষর আসলো? 5টা. বিন্যাস শব্দ গঠনের উপায় কত? বাছাই যেটা আসবে ইনটু ইনটু 5 5 ফ্যাক্টোরিয়াল। ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। বুঝাইতে পারতেছি সবাইকে? বেরা এটা তো ক্যামব্রিজের চেয়েও সহজ, কারণ ক্যামব্রিজে তোমাকে কষ্ট করে বাইর করতে হয়েছিল কয়টা ভাওয়েল আছে কয়টা কনসোনেন্ট আছে, এখানে তোমাকে বলেই দিছে। বলো অবিকল একই রকম কি 15-র 3ও না? আমি কি ঠিক বলছি? জি জি ভাইয়া। ভাইয়া। এক্সেলেন্ট। 16 নাম্বার পড়ো। এখানে লাস্টে কি বলছে? লাস্টে কি বলছে বলো ভাইয়া? বাছাই, তার মানে এটা বিন্যাস না সমাবেশ? সমাবেশ, সমাবেশ। সমাবেশ। তো 12টা জিনিসের মধ্যে 2টা এক জাতীয় আর বাকি সবগুলা ভিন্ন, তাহলে এক খাবলা দিয়ে 5টা নিব, কত রকম ভাবে বাছাই করা যায়? 16 নাম্বারটায় চলে আসি। ভেরা আমরা 5-7 মিনিট পরে নামাজের একটা ব্রেক দিব। নামাজের পরেও কিন্তু তোমাদের ক্লাস হবে প্রায় 10-15 মিনিটের মতো। তো আমি আরো 4-5টা অঙ্ক করাবো, কারণ আগামীকালকে আমাকে এই চ্যাপ্টারটা অবশ্যই শেষ করে 9.6 এ যেতে হবে। বুঝতেছো আমার কথা? আমি 5 মিনিট পরে নামাজের ব্রেক দিব, আমি এই অঙ্কটা শেষ করে নিই। ভেরা ওইটাতে আরো সহজ, 15-র 2-3। আজকের বাড়ির কাজ 3টা অঙ্ক দিব, একটা দিয়ে 2টা দিয়ে ফেলছি অলরেডি। 15-র 2 আর 3 আরেকটা কাজ দিব। ষোলো নাম্বার, 12টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন। পাঁচটি জিনিস একবারে। বাছাইয়ের উপায় নিম্নরূপ।
আচ্ছা, গ্যাপ হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। ভেরা, সবাই খুব ভালো করে বুঝছো, হ্যাঁ? তোমাদের বুঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে আসলে 12টা জিনিসকে আমি কি ধরবো, 12টা অক্ষর ধরি। এর মধ্যে সাপোজ দুইটা এক জাতীয়, এ বি সি ডি ই এফ জি এইচ আই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এ, 12টা জিনিস। ভেরা বলো, এখানে টোটাল 12টা জিনিস আছে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এর মধ্যে এক জাতীয় কোনটা বলো? A, A, দুইটা এ। এক খাবলা দিয়া তুমি 5টা নিবা। ফার্স্ট কেস, প্রথম কেস। তোমার 5টা ভিন্ন হইতে পারে না ভেরা? 5টি ভিন্ন জিনিস। আমি জানতে চাই ক্লাসের কয়জন ঠান্ডা মাথায় বলতে পারবা এখানে ভিন্ন জিনিস কয়টা? এখানে ভিন্ন 10টা, জিনিস কয়টা? এখানে ভিন্ন জিনিস কয়টা? 11টা। 11টা। আমি এটা জানতে চাচ্ছিলাম ভেরা, এখানে ভিন্ন জিনিস 11টা। এ কি একটা ভিন্ন না? এ দুইটা আছে, তাতে কি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, অক্ষর কয়টা আছে টোটাল? এখানে কয়টা অক্ষর আছে আমাকে বলো, টোটাল কয়টা 11টা। অক্ষর আছে? 11টা। তুমি 11টা থেকে 5টা নিবা, দুইটা এ নিবা না। মানে এ একটা নিতে পারো অথবা নাও নিতে পারো, বুঝছো? 5টা ভিন্ন জিনিস মানে কি? এ বি সি ডি ই নিলে কি 5টা ভিন্ন হয় না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তার মানে বাছাইয়ের উপায় হবে 11C5, দ্যাট ইজ মনে হয় 462 হয়। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি ভাইয়া। নেক্সট, আমাকে একটু জানাও, এবার সাপোজ তোমার লাক খারাপ, তুমি দুইটি একই জিনিস এবং কয়টা ভিন্ন হবে? বাকি 3টি ভিন্ন। সবাই কি বুঝতে পারো? মানে সাপোজ তোমার ওই একই রকম দুইটা জিনিস পড়ে গেছে, দুইটা এ আছে, দুইটা এ পড়ে গেছে, তাইলে বলো বাকি আর কয়টা আছে? তুমি ওখান থেকে কয়টা জিনিস নিবা? 3টা। তাহলে এটা হবে 10C3। এখন অনেকে বলবা যে ভাইয়া আমি যে দুইটা জিনিস থেকে দুইটা জিনিস নিলাম, আপনি ওইটা লিখবেন না 2C2? না, লিখবো না। কারণ এনসিআর এর সূত্রটা কখন হয় তোমরা কি জানো? এনসিআর, এন সংখ্যক ভিন্ন জিনিস হতে আর সংখ্যক জিনিস বাছাইয়ের উপায় এনসিআর। ভেরা, এখানে বলো এ আর এ কি ভিন্ন? না ভাইয়া। না। আজকে থেকে মনে রাখবা, কোটি টাকার কথা বলতেছি, সরল রেখার মতো। এক জিনিসে বাছাই হয় না, সেম জিনিসে কোনো বাছাই হয় না। এই দুইটা থেকে দুইটা নেওয়ার উপায়ও এক, দুইটা থেকে একটা নেওয়ার উপায়ও এক, কোনোটা না নেওয়ার উপায়ও এক। এক জিনিসে, সেম জিনিসে কোনো বাছাই হয় না। সাপোজ 4টা এ আছে, এখন এই 4টা এ থেকে দুইটা এ নিবা, এখন কি বলবা 4C2 6 রকম? নো। ভেরা, এখন বলবা এই দুইটা এ নিছি, না না এই দুইটা এ নিছি, একই জিনিস না? বলো তো আমাকে। এক জিনিসে কখনোই কোনো বাছাই হয় না, মনে থাকবে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি, চাইলে নোট রেখে দিতে পারো। সেম জিনিসে কখনোই কোনো বাছাই হয় না। সবাই কি বুঝতেছো জি ভাইয়া। ক্লাসের সবাই? তাইলে বলো বাছাইয়ের মোট উপায় কত হবে? এগুলা মুছে দিলাম, এগুলা কিন্তু অঙ্কের অংশ না, বোঝানোর জন্য বলছি। বলো বাছাইয়ের মোট উপায় বলো ভেরা। 462 প্লাস 120 582। আমি কি সবাইকে বুঝাতে পারলাম ক্লাসের সবাইকে? জি ভাইয়া। 16 নাম্বার গেল।
আমি 5 মিনিটের একটা নামাজের ব্রেক দিচ্ছি, হ্যাঁ? নামাজটা পড়ে এসে আমি এই চ্যাপ্টারে আরো 2টা ম্যাথ করব। আমি পজ রাখতেছি, রেকর্ডিং এটা রিজিউম করতেছি। আমরা তোমাদের মনে আছে লাস্ট যেটা 16 নাম্বারটা করালাম, এই টাইপের কয়েকটা ম্যাথ আছে, এর মধ্যে আরেকটা আমি দেখাই দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেটা হচ্ছে 12-2। তোমাদের বলছিলাম যে আমি তোমাদের কয়েকটা কাজ দিব, তন্মধ্যে আজকের কাজ হচ্ছে 12-1 এবং 3, আর অলরেডি 15-2-3 দিছি। কষ্ট করে 12-2 নাম্বারটা পড়ো। থিসিস শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে? গণ। 6টা। 6টা। একবারে 4টা অক্ষর নিয়ে কত রকম ভাবে বাছাই করা যায় বলো? থিসিস শব্দতেও কি 2টা বর্ণ সেম না? আমি কি বুঝাইতে পারতেছি জি সবাইকে? ভাই। বারোর 2, হোমওয়ার্কে 12-1-3, আর হইল 13 নাম্বার ম্যাথ। কাজগুলা দিলাম, প্রত্যেকটা পারার কথা। আগামীকালকে দেখাবা, 3টা অঙ্ক বাকি আছে আরো, কালকে দেখাবো আমরা। থিসিস শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে? এইটাও সুপারহিট অঙ্ক। মোট 6টি অক্ষর আছে, যার মধ্যে কি? যার মধ্যে এস 2টি, 4টি অক্ষর একবারে। বাছাইয়ের উপায় নিম্নরূপ। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট আমাকে বলতে পারবা এখানে কয়টা ক্ষেত্র হবে? কয়টা ক্ষেত্র হবে? 2টা। 2টা। একটা হইলো 4টি ভিন্ন অক্ষর। কেউ কি বলতে পারবা এই থিসিস শব্দে ভিন্ন অক্ষর আছে কয়টা? 5টা। 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 5টা থেকে তুমি 4টা নিবা। 5টা থেকে 4টা বাছাইয়ের উপায় কি? 5C4। 5C4। আর সেকেন্ড কেসটা কি হবে বলো তো? তুমি 2টা এস পাইছো, সেম 2টা এস, এবং বাকি কয়টা অক্ষর আছে বলো তো ভাইরা? 4টা। 4টা। বাকি 4টা অক্ষর থেকে তুমি কয়টা নিবা? তোমার মোট 4টা নিতে হবে। 2টা এস তুমি নিয়ে নিছো, 2টা নিব। বাকি 4টি অক্ষর থেকে 2টা নিতে হবে। 2টা এস আছে, 2টা এস নিলা, এটা কি বাছাইয়ের কোনো উপায় হবে? না এখানে ভাইয়া। কি হবে? এখানে কত হবে? 4C2। 4C2। 4C2, that is 6। বলো বাছাইয়ের মোট উপায় কত? 11। এরা ভুলা যায় না, বাছাই মানে সমাবেশ, শব্দ গঠন হইলে এখানে আরেকটা যোগ হবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? যদি শব্দ গঠন বলে তাহলে কিন্তু বাছাই করে বিন্যাস করতে হয়। 12-র 3 নাম্বার ম্যাথটায় শব্দ গঠন বলছে, আমি তোমাকে একটু বলে দিলাম, হিন্টস দিয়ে দিলাম। 12-র 3 নাম্বারে শব্দ গঠন বলছে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। হোমওয়ার্ক গুলা দয়া করে করে নিয়ে এসো কালকে। কালকে 5.2 শেষ করে আমরা 9.6 এ যাব। 2টা জিনিস করতে হবে তোমাদের, এই 5টা হোমওয়ার্ক আর 9.5 এর সব। যদি কোনোটা ভেজাল হয় কালকেই বলবা কিন্তু। সবাই কি বুঝতেছো আমার কথা? ভালো থাকো।